কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এইচএসসি 26 ব্যাচ দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা প্রায় শেষের পথে। অনেকের হয়তো পরীক্ষা প্রায় শেষ, আবার অনেকের দুই একটা পরীক্ষা হয়তো বাকি আছে। তো যাই হোক, এইচএসসি শেষ মানে আমরা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি শুরু করব। তো অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি শুরু করতে আমাদের সবার স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আমার কত পয়েন্ট লাগে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে? কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন থাকে? কতটা সিট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? পাস মার্ক কত? এভরিথিং আজকে আমরা এই ভিডিও থেকে দেখব। তো সেই কারণে ভিডিওটি কিন্তু মিস করা যাবে না। এই ইনফরমেশনগুলো আমাদের কিন্তু প্রস্তুতি শুরু করার আগে খুব জরুরি। তো চলেন বেশি কথা না বলে আমরা একটু ভিডিওতে চলে যাই। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, এই পরীক্ষার জন্য আমরা যে ইউনিটে পরীক্ষা দিব সেটাকে আমরা বলছি গ ইউনিট। ওকে, আমরা যে ইউনিটে পরীক্ষা দিব সেটাকে আমরা বলছি গ ইউনিট, অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখা থেকে আমরা যে ইউনিটে পরীক্ষা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের গ ইউনিট। ওকে, এটা তো চলেন দেখি গ ইউনিটে আমাদের ভর্তির যোগ্যতাটা কি সেটা আগে আমরা একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, তো ভর্তির যোগ্যতা বলতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা, এটা অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুই পরীক্ষার চতুর্থ বিষয় সহ, অর্থাৎ আপনাদের যে ফোর্থ সাবজেক্টটা আছে সেই ফোর্থ সাবজেক্ট সহ মোট জিপিএ হতে হবে ন্যূনতম 7.5, অর্থাৎ এসএসসির জিপিএ প্লাস এইচএসসির জিপিএ মিলে যদি আপনার কমপক্ষে 7.5 যদি থাকে রেজাল্ট, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। আর যদি 7.5 এর নিচে থাকে তাহলে কিন্তু পারবেন না। এখানেই শেষ নয়, আরও একটি ঘটনা আছে। দেখেন, উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এখন 7.5 আপনি বলছেন ভাইয়া এসএসসিতে তো আমার 5 আছে, প্লাস এইচএসসিতে আমার কত? এইচএসসিতে আমার 2.5, মিলে তো আমার কত হইল? 7.5। আপনি কি পরীক্ষা দিতে পারবেন? উত্তর হচ্ছে না, আপনি পরীক্ষা দিতে পারবেন না। কেন ভাইয়া? কারণ এই যে এইচএসসিতে আপনার 2.5 হয়ে গেছে, আপনাকে ন্যূনতম কত পাইতে হবে? ন্যূনতম 3 থাকতে হবে। 3 থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আবার ধরেন আপনার কোনো জিপিএ 5 নাই, একটাতে পেয়েছেন 3.5, আরেকটাতে আপনি পেয়েছেন 4, তাহলে দুইটা মিলে কত হচ্ছে? 7.5। তাহলেও আপনি কি করতে পারবেন? পরীক্ষা দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পয়েন্টটা কি থাকা লাগবে। এরপরে আসি, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। এরপরে যদি আমরা দেখি যে আসন সংখ্যা আমাদের কত, আমরা আগেই বলেছি যে আসন সংখ্যা, যে গ ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখায় আসন সংখ্যা হচ্ছে 1050টি। কিন্তু আপনি যেহেতু ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিচ্ছেন, আপনার জন্য আসন রয়েছে 930টি। অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবে, ব্যবসা শিক্ষা শাখা থেকে, অর্থাৎ কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে কয়টা? 930টা। কিন্তু এর মধ্যে কথা আছে, এই 930টা সিট আবার দুই ভাগে বিভক্ত হবে, অর্থাৎ 856টা সিট যাবে মেরিটে, এই সিটটা যাবে হচ্ছে মেরিটে, আর বাকি থাকে কয়টা? বাকি থাকে 74টা সিট। এই 74টা সিট যাবে হচ্ছে কোটায়। এখানে বিভিন্ন রকম কোটা আছে আমাদের, সেই কোটা মিলে 74টা সিট রয়েছে। তা আমরা যদি একটু সংক্ষেপে বলি, আপনার যদি কোনো কোটা না থেকে থাকে তাহলে কিন্তু আপনার আসন সংখ্যা হচ্ছে 856টা। অর্থাৎ এই 856-র মধ্যে মেরিটের ভেতরে আপনি থাকলে আপনার রেজাল্ট, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিবেচিত হবেন। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। এছাড়াও যারা বিজ্ঞান থেকে কমার্সে আসতে চায় তাদের জন্য 95টি, এবং মানবিক থেকে আসতে চায় তাদের জন্য 25টি আছে। যেহেতু আমরা কমার্স নিয়ে কাজ করি, আমাদের কমার্সের স্টুডেন্টরা ভিডিওটা দেখবে, তো এটা তাদের জন্য অতটা জরুরি না। পরে যাই, পরীক্ষার ধরন। ভাইয়া বুঝতে হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং রিটেন অর্থাৎ লিখিত দুই মাধ্যমে পরীক্ষা হবে, যেখানে 60 নম্বর থাকবে আমাদের এমসিকিউতে এবং 40 নম্বর থাকবে হচ্ছে আমাদের লিখিততে। তাহলে আমাদের 60 নম্বর কিসে থাকবে? এমসিকিউতে, আর 40 নম্বর থাকবে কোথায়? লিখিততে। এখন এই মিলে আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে আমার 1 ঘন্টা 30 মিনিট। কিভাবে 1 ঘন্টা 30 মিনিট? এমসিকিউ এর জন্য আমাদের 45 মিনিট সময় থাকবে, 45 মিনিটে আমাদের 60টি এমসিকিউ উত্তর করতে হবে, এবং লিখিতর জন্য সময় থাকবে 45 মিনিট। এই 45 মিনিট আমাকে 40 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এই মিলে হচ্ছে টোটাল 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের পরীক্ষা শেষ করতে হবে, 100 মার্কসের পরীক্ষা। এখন আমরা আসি পাস নম্বর নিয়ে যদি আমরা একটু কথা বলি। দেখেন, পাস নম্বর মোট 40 পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে রিটেন এমসিকিউ মিলে আপনাকে 40 পেতে হবে। তবে এমসিকিউ অংশে ন্যূনতম 24 পেতে হবে। আমরা কি জানি? এমসিকিউতে 60 নম্বর আছে, 60-এর মধ্যে আপনাকে 24 পেতে হবে।
এবং লিখিতের পাস মার্ক হচ্ছে ন্যূনতম কত 12, অর্থাৎ যে আমাদের 40 নাম্বার আছে 40-এর মধ্যে আপনাকে 12 পেতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাকে সেটা হচ্ছে ভাইয়া দেখেন, এই যে ইংলিশ, এই ইংলিশের এমসিকিউতে আপনাকে ন্যূনতম 5 পেতে হবে। আমরা জানি ইংলিশে এমসিকিউ থাকে 12টা, এই 12টাতে 12 মার্ক, এই 12 মার্কের মধ্যে আপনাকে কত পেতে হবে 5 মার্কস পেতে হবে। এই 12তে যদি আপনি 5 মার্ক না পান আপনার খাতা রেজাল্টের জন্য বিবেচিত হবে না। আপনি যতই ভালো করেন, অন্য সাবজেক্টে আপনি 12তে 12 পেয়েছেন কিন্তু ইংরেজিতে আপনি 5 মার্ক পাননি, তার মানে আপনি ফেল বলে বিবেচিত হবেন, আপনার খাতা বিবেচিত হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখেন ভর্তি পরীক্ষার মানবন্টনটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের আমাদের এমসিকিউতে মার্ক কত 60 মার্ক, লিখিততে মার্ক কত 40 মার্ক। এই টোটাল 100 মার্কের পরীক্ষা আমরা দিব। এছাড়া কিন্তু আপনার এসএসসি এবং এইচএসসির জিপিএ অর্থাৎ যে রেজাল্টটা আছে তার উপরে কিন্তু ভাইয়া 20 মার্ক নম্বর আছে। তো এই নাম্বারটা কিভাবে হয় আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। সাপোজ আপনার এসএসসির রেজাল্ট প্লাস এইচএসসির রেজাল্ট, এই দুইটাকে যোগ করবেন, করে আপনি জাস্ট 2 দিয়ে গুণ করবেন, দিয়ে যত আসবে অতই হচ্ছে আপনার নম্বর। সাপোজ ধরেন আপনি এসএসসিতে পেয়েছেন 4 পয়েন্ট, আপনি এইচএসসিতেও পেয়েছেন 4 পয়েন্ট, তাহলে 4 4 কত হলো 8 হইলো। এই 8-এর সাথে যখন আমি 2 গুণ করব 8 দুগুণে 16, তার মানে আপনি কি হইলো আপনি এই 20-এর মধ্যে 16 নাম্বার পাওয়া আপনার হয়ে গেছে। এখন অনেক ছেলে মেয়ে মনে করতে পারে ভাইয়া আমার তো রেজাল্ট খারাপ হয়েছে, কোনো রকম 3.5 পেয়েছি, পরীক্ষা দিব, তাহলে অনেক নাম্বার তো আমার কমে গেল, আমার কি কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, কোনো সমস্যা হবে না। দেখেন এই 20 মার্ক কিন্তু আমাদের হাতে নাই, কিন্তু আমাদের হাতে কিন্তু ভাইয়া এই যে 100 নম্বর, এই 100 নম্বর কিন্তু আমার হাতে আছে, এটাই হচ্ছে মেজরিটি নাম্বার। এই 100 নম্বরের ভেতরে আমরা যত ভালো করব আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। আমার দেখা গত বছর 3.83 এবং 3.90 মিলে রেজাল্ট ছিল এসএসসি এবং এইচএসসিতে। ওই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সে পড়ছে, আমাদের বিজনেস স্কোয়াডের স্টুডেন্ট। তাহলে ওই ছেলে যদি এই রেজাল্ট নিয়ে পারে, একটাতেও তার 4 পয়েন্ট ছিল না, তাহলে আপনি কেন পারবেন না? তার মেরিট ছিল 184 বা সামথিং 200-র মধ্যে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সে পড়ছে, তাহলে আপনি কেন পারবেন না? এমন অহরহ উদাহরণ আমাদের আছে, জাস্ট একটা মাথায় আসলো সে কারণে আপনাদেরকে উপস্থাপন করলাম। আমি জানি এই ভিডিও দেখার পরে এই জিপিএতে যে 20 নাম্বার, এটা নিয়ে অনেকে চিন্তিত হবেন। আমি আপনাদেরকে অভয় দিচ্ছি ভাইয়া, আপনারা যদি 100 মার্কের প্রিপারেশন ভালো করে নিয়ে পরীক্ষা দেন তাহলে এই মার্ক আসলে কোনো ফ্যাক্ট হবে না। এখানে যে 2-3 নাম্বার কমবে, এই 2-3 নাম্বার আপনি এই 100 মার্ক দিয়ে কভার দিবেন, সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের রেজাল্ট কাউন্ট হবে 120 মার্কের ভেতরে। এই 120 মার্কের ভেতরে আপনারা কত পাচ্ছেন তার উপরে ভিত্তি করে মেরিট প্রকাশ করা হবে। এরপরে আসি আমরা যদি একটু দেখি বিষয়ভিত্তিক নম্বর বন্টন। আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন, আমি আরও একটি ভিডিওতে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইয়া 5টি বিষয় থেকে আমাদের সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। কি কি 5টা বিষয়? বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা 4টা হলো, মার্কেটিং অথবা ফাইন্যান্স, এই 2টার মধ্যে যে কোনো একটি মিলে টোটাল 5টি হবে। তাহলে আমরা একটু দেখি ভাইয়া, এটা আমরা দেখছি এমসিকিউ এর মান বন্টন। এই পার্টটুকু হচ্ছে আমার এমসিকিউ এর মান বন্টন। আমরা সবাই জানি প্রতিটা সাবজেক্ট থেকে 12টি করে এমসিকিউ থাকবে, প্রতিটার নম্বর হচ্ছে 1 করে। যেমন দেখেন বাংলায় 12টি এমসিকিউ, 1 মার্ক করে 12 নম্বরের এমসিকিউ। ইংরেজিও সেম 12টা 1 করে 12 মার্কের। হিসাব বিজ্ঞানও সেম 12টা এমসিকিউ 1 নাম্বার করে 12 মার্কের। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনাও সেম 12টি এমসিকিউ 1 করে 12 নম্বর। অনুরূপভাবে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অর্থাৎ মার্কেটিং অথবা ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা, দুইটাই আমার প্রশ্নে দেওয়া থাকবে, আমাকে যে কোনো একটির প্রস্তুতি নিতে হবে। তাহলে একটা চুজ করব, সেটাতে থাকবে 12 নম্বর। তাহলে টোটাল দেখেন এখানে আমাদের টোটাল 60টি এমসিকিউ, 1 করে আমাদের 60 নম্বরের এমসিকিউ এক্সাম হবে। ওকে, এগুলোতে আলাদা কোনো পাস মার্ক নাই, শুধু ইংরেজিতে আমাকে ন্যূনতম পাস মার্ক হচ্ছে 5। ওকে, তার মানে আপনি সাপোজ বাংলাতে যদি 0 পান আর বাকি সাবজেক্টগুলোতে ভালো করেছেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ইংরেজিতে আপনাকে ন্যূনতম 5 পেতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা রিটেন নিয়ে একটু দেখি আমরা যে আমাদের রিটেন পরীক্ষায় কি কি আসবে। এই সাইডটা হচ্ছে রিটেনের পাশ। তো রিটেনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলা টু ইংরেজি অনুবাদ অর্থাৎ এটা ট্রান্সলেশন, এটাতে যেটা হবে আমাদের সেন্টেন্স ট্রান্সলেশন থাকবে, অর্থাৎ আমাদের 4টা বাংলা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে ইংরেজিতে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে।
অনুরূপভাবে দেখেন ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন, এখানেও 4 নাম্বার, তার মানে এখানে 4টা ইংরেজি সেন্টেন্স দেওয়া থাকবে, আমাকে সেটাকে বাংলায় ট্রান্সলেশন করা লাগবে। এরপরে আছেন দেখেন বাংলা ভুল সংশোধনী এবং ইংরেজি ভুল সংশোধনী, মানে কি এখানে হচ্ছে 4টা কখনো দেয়, কখনো বা 8টা দেয়, অর্থাৎ আমাদের 4টা অথবা 8টা বাংলা সেন্টেন্স দেওয়া থাকবে, বাক্য দেওয়া থাকবে, সেখানে ভুল থাকবে। আপনারা পড়ে আসছেন না এইচএসসিতে, ওই জিনিসে সেই ভুলটাকে সংশোধন করতে হবে। ইংরেজির ক্ষেত্রেও তাই, 4টা বা 8টা ইংরেজি সেন্টেন্স দিবে, সেখানে কি থাকবে, ভুল থাকবে, সেটাকে আমাকে কারেকশন করতে হবে। এরপরে দেখেন আমাদের গ্রুপ সাবজেক্ট, এখানে গ্রুপ সাবজেক্টে আমি অ্যাকাউন্টিং, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, আর এখানে উৎপাদন ব্যবস্থাপনা অথবা বিপণন, এই দুইটার মধ্যে একটা। এখানে আমাদের 24টা নাম্বার আছে, 8টা করে প্রশ্ন থাকবে, আমাদের 8টা প্রশ্ন, জাস্ট আমাকে কি করতে হবে, প্রশ্নগুলোর উত্তর লিখে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এখানে কত নাম্বার থাকছে, আমাদের এখানে 40 নাম্বারের মধ্যে গ্রুপ সাবজেক্টে 24 নাম্বার থাকছে এবং বাংলা ইংরেজি ট্রান্সলেশন এবং ভুল সংশোধনীতে থাকছে 16 নাম্বার, মিলে আমাদের রিটেনে 40 নাম্বার। এই হচ্ছে আমাদের টোটালি মানবন্টনটা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। মিলে মোট আমাদের 40 নাম্বারের উপরে রিটেন পরীক্ষা হবে। যদি আমরা একটু দেখি, গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা রয়েছে আপনাদের জন্য। দেখেন প্রতি 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কর্তন করা হবে, অর্থাৎ প্রতিটি উত্তরের জন্য আপনাকে 0.25 ভুল উত্তরের জন্য কাটা হবে। তার মানে আপনি যদি একটা প্রশ্ন ভুল উত্তর দেন তাহলে নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। এই নেগেটিভ মার্কের সাথে আপনার অভ্যস্ত না, এইচএসসিতে কোনো নেগেটিভ মার্ক ছিল না, কিন্তু এখন কিন্তু আছে। একটা এমসিকিউ ভুল করবেন, সেই প্রশ্নের মার্ক তো আপনি পাবেনই না, এক্সট্রা করে আপনাকে আবার জরিমানা করা হবে 0.25 করে। লিখিত অংশে কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা মনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার লিখিততে কি নেগেটিভ মার্কিং আছে? না, এই নেগেটিভ মার্কিং শুধুমাত্র এমসিকিউ ভুল উত্তরের জন্য প্রযোজ্য। ক্যালকুলেটর, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। দ্যাট মিনস বাংলা কথায় যদি বলি, ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্টিং এর যত ম্যাথ বলেন, যা বলেন, সব আপনাকে হাতে কলমে সলভ করে আসতে হবে ভাইয়া, সমস্যা নাই, তার জন্য আছি আমি। এরপরে আসেন পরীক্ষা কেন্দ্র ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অর্থাৎ দেখেন বিভাগীয় যে শহরগুলো আছে, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই 5টা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে থাকে। এই 5টার মধ্যে যে কোনো একটি জায়গা আপনাকে সিলেক্ট করে পরীক্ষা দিতে হবে। এখন একটা প্রশ্ন আমি দেখলাম যে আমার ইউটিউবে একজন প্রশ্ন করেছিল যে ভাইয়া অ্যাডমিশন টেস্টে তো অনেকের নাম্বার সমান হয়ে যায়, তো সেক্ষেত্রে মেধাক্রমটা কি করে হয়? তো ঢাকা বিশ্ববিদ্যালয় সে সম্পর্কে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। দেখেন, সমান মেধা স্কোর হলে, অর্থাৎ আপনিও পেয়েছেন 80, আমিও পেয়েছি 80, আবার আরেকজনও পেয়েছে 80, তাহলে কে প্রথম হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, এটার ক্রাইটেরিয়া কি? তাহলে বলেছে সমান মেধাক্রম হলে পর্যায়ক্রমে ইংরেজি নম্বর দেখবে, অর্থাৎ ইংরেজিতে আপনি 12-র মধ্যে কত পেয়েছেন, যে ইংরেজিতে বেশি পেয়েছে সে হবে প্রথম, তারপরে যে হয়েছে সে হবে দ্বিতীয়, তারপরে যে হয়েছে সে হয়েছে তৃতীয়। এখন ইংরেজিতেও আপনি সমান নাম্বার পেয়েছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এইচএসসি এবং এসএসসির জিপিএ বিবেচনা করা হবে। সর্বপ্রথম বিবেচনা করা হবে এইচএসসি পরীক্ষায় আপনার জিপিএ নাম্বার কত, যে এগিয়ে থাকবে সে আগে যাবে। এরপরেও যদি না হয় তাহলে দেখবে এসএসসির জিপিএ, অর্থাৎ এসএসসিতে যার রেজাল্ট ভালো সে হচ্ছে এগিয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কি আমাদের টোটাল পরীক্ষার প্রস্তুতি, হিসাব নিকাশ। ওকে, এখন দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস জানাই রাখি, অনেক ছেলে মেয়ে আমাকে পরে হতাশা হয়ে বলে যে আপনাদের কোর্স সম্পর্কে কেন জানলাম না। আমি একটু কোর্সের কথা বলি। আপনারা হয়তো জানেন যে বিজনেস স্কোয়াড বাংলাদেশের মধ্যে সব থেকে বড় একটি অনলাইন প্ল্যাটফর্ম। তারা এই বছর দিয়ে 4 বছর তারা একসাথে কোর্স পরিচালনা করছে। তো বিজনেস স্কোয়াডের এটা হচ্ছে আমাদের টিচার প্যানেল, মুখগুলোকে হয়তো অবশ্যই আপনারা চিনবেন। তো গত বছরের যদি আমরা একটু ট্র্যাক রেকর্ড বলি, 2025-26 সেশনে 2025-26 সেশনে কিন্তু আমাদের মোট শিক্ষার্থী ছিল প্রায় 4000-এর মতো শিক্ষার্থীকে আমরা পড়িয়েছি। তার মধ্যে থেকে আমাদের 1250 প্লাস শিক্ষার্থী কিন্তু পাবলিকিয়ান হয়েছে। হ্যাঁ, আমাদের এখান থেকে 1250 প্লাস শিক্ষার্থী কিন্তু ভাইয়া বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে আমরা টপ 10 স্টুডেন্ট পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এগুলোতে আমরা টপ 10 স্টুডেন্ট পেয়েছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10ম, 17তম সহ অসংখ্য ভালো রেজাল্ট আমরা কিন্তু পেয়েছি। যেমন গত বছরের কথা যদি আমরা বলি, গত বছর 25-26 সেশনে আমাদের 88 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমাদের শিক্ষার্থী। তার আগের বছরে এই সংখ্যাটা ছিল 71 জন। তার মানে 25-26 সেশনে আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাথে গত বছর আমাদের 750 প্লাস স্টুডেন্ট কিন্তু পাবলিকিয়ান হয়েছিল। এই বছর আলহামদুলিল্লাহ 1250 আমরা ক্রস করেছি। আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি এই সংখ্যাটা এই বছর আরো বাড়বে। তো শুধু তাই না, দেখেন
আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের কোর্সের এই যে বিষয়গুলো বললাম, এগুলো হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। এখানে আমরা মোট ক্লাস নিয়েছিলাম গত বছর 400+ এবং পরীক্ষা নেওয়া হয়েছিল 200+, টেস্ট নেওয়া হয়েছিল আমাদের। এছাড়াও শুধু তাই না, এই বছর কিন্তু আমরা আপনাদের জন্য প্রিন্টেড যে বইগুলো দিয়েছি এটা প্রতি বছরই দিচ্ছি। এবার আমরা লেকচার বুক আকারে দিচ্ছি, অর্থাৎ এই বইয়ের ভেতরে আপনার একটা ক্লাসে যা পড়ানো হবে সেই জিনিসগুলোকে লেকচার হিসাবে দেওয়া আছে, সেই সাথে সাথে এমসিকিউ টেস্ট প্রশ্ন দেওয়া আছে। বিগত 3 বছরে আমরা যে বই দিয়েছি সেখানে শুধুমাত্র প্র্যাকটিস বুকের প্রশ্ন দেওয়া ছিল, কোনো আলোচনা ছিল না। এই বছরে বইগুলোকে আপডেট করে আমরা এখানে আলোচনা প্লাস হচ্ছে প্র্যাকটিস সবগুলোকে এক করেছি। এখানে প্রতিটা বিষয়ে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যাথ হচ্ছে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের জন্য লাগবে। এছাড়া আমরা একটা মেমোরাইজিং বুক দিব। আপনারা জানেন মুখস্থর যে বিষয়টা আছে বাংলা এবং ইংরেজি, এর জন্য আমরা একটা ডেইলি ডোজ মেমোরাইজিং বুকও কিন্তু আপনাদেরকে দিব। এই মিলে টোটাল 60টা বই একেবারে কোর্স ফির সাথে সম্পূর্ণ ফ্রি, হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে। ভর্তিকৃত স্টুডেন্ট, কিন্তু মনে রাখতে হবে এই বইগুলো পাবে অনলি 1500 জন শিক্ষার্থী, এর বেশি কিন্তু পাবে না। ঠিক আছে? তো এই সব কিছু মিলে বিজনেস স্কোয়াড কেন সেরা, আপনারা হয়তো অনেক জায়গায় দেখবেন যে বিজনেস স্কোয়াডের নাম আসে এবং রেজাল্টে তার প্রমাণ যে কেন সেরা। এছাড়াও আমরা একটা কথা বলি যে অ্যাডমিশন টেস্টে একটা স্টুডেন্টের দরকার হয় সাপোর্ট। এই সাপোর্টটা বিজনেস স্কোয়াড শেষ পর্যন্ত দেয়, যেটা বাংলাদেশে কোনো অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম কেউ দেয় না। অর্থাৎ একটা স্টুডেন্ট প্রস্তুতি শুরু করে ঢাবি থেকে এবং প্রস্তুতি তার শেষ হয় কোথায়? গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। এর মাঝে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে এক কোর্সে এক ফিতে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা পড়াই এবং শেষ দিন পর্যন্ত আপনাদের ক্লাস এবং মডেল টেস্ট নিয়ে আমরা লেগে থাকি। এটা শুধু এবারের জন্য আমরা বলছি না, বিগত 3টা বছর আমরা করে আসছি এবং আমরা যা বলি তার চেয়ে বেশি দেওয়ার ট্রাই করি। এগুলো আপনাদের বড় ভাই যারা আছে বিভিন্ন চান্সপ্রাপ্ত, তাদের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন। তো এই সব কিছু মিলে আমাদের এবার কোর্স ফি 5000 টাকা, কিন্তু এখন একটা ডিসকাউন্টে আপনাদের জন্য এখন কোর্স ফি আমরা ধার্য করেছি কত? 4000 টাকা ফি। এই 4000 টাকা ফি দিয়ে আপনি একেবারে ঢাবি থেকে শুরু করে একবারে লাস্ট বিশ্ববিদ্যালয় জিএসটি পর্যন্ত আপনারা ভাইয়া আমাদের সাথে এক ফিতে প্রস্তুতি নিতে পারবেন। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ক্লাস, পরীক্ষা এবং মডেল টেস্টের ব্যবস্থা এই কোর্সের সাথে আছে। অর্থাৎ আমাদের এই কোর্সে ভর্তি হলে ক্লাস, মডেল টেস্ট, পরীক্ষা, বই থেকে শুরু করে এভরিথিং আপনি পাবেন বাসায় বসে মাত্র 4000 টাকায় প্রস্তুতিতে। আপনাকে বাইরে কোথাও ইনশাল্লাহ পড়তে হবে না, এতটুকু গ্যারেন্টি আমরা দিচ্ছি। তো আপনারা ভর্তি হইতে সরাসরি এই নাম্বারে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পেড করতে পারেন। করার পরে আপনারা যেটা করবেন, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব পেজের নাম্বার। অ্যাকাউন্টিং ক্লাব আমার প্ল্যাটফর্ম, ফেসবুকে অ্যাকাউন্টিং ক্লাব পেজে যেয়ে আপনারা জাস্ট মেসেজ দিবেন যে আমি ভর্তির জন্য টাকা পাঠিয়েছি, লাস্ট 4টা ডিজিট হচ্ছে এটা, তাহলে আপনাকে আমাদের গ্রুপে এবং ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে। এছাড়াও আপনি বিস্তারিত জানতে এই নাম্বারে আপনি কি করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা অ্যাকাউন্টিং ক্লাব ফেসবুক পেজে আপনি মেসেজ দিয়ে জেনে নিতে পারেন। তো এই ছিল আমাদের এই ভিডিওটা। আশা করি আপনারা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছেন, ডিটেলস তথ্যগুলো জানতে পেরেছেন এবং আমাদের কোর্স নিয়ে যারা আগ্রহী তাদেরকে আমি বলবো শুরু থেকে আমাদের কোর্সগুলো শুরু করেন। কোনো ভুল পথে পা বাড়াবেন না, কারণ বিজনেস স্কোয়াড হচ্ছে একটি প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম এবং একটা প্রুভেন প্ল্যাটফর্ম যারা বিগত 3 বছর ধরে প্রমাণ করে আসছে। তা আশা করি আপনিও যদি আমাদের সাথে লেগে থাকেন আপনারও স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।